তিনজন আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই, নবীজির নাম শোনার পরে আওয়াজ দিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আপনার মুখের দিকে তাকায় আর আপনারে দেখে নাম ঠিকানা সহকারে ফেরেশতারা নিয়ে যায়। ওগো নবীজি, আপনার অমুক পাগল আপনার উপরে দুরূদ শরীফ পড়ছে। নবীজি খুশি হয়ে যায়, হ্যাঁ উম্মত, তোমার জন্য আমি দান দান সহিত করেছি, তোমার জন্য মাথার ভিতরে লোহার হেলমেট পরাইছি, তোমার জন্য বাপ মার কবর সাইরা হিজরত করে মদিনায় আসছি, তোমার জন্য আমি সারা জীবন কেঁদেছি, তুমি আমার উপরে দুরূদ শরীফ পড়েছ, আমি আল্লাহকে বলে তোমার 10টা গুনাহ মাফ করাই দিতেছি, 10টা নেকি তোমার আমলনামায় দিয়ে দিতেছি, 10টা মর্যাদাও তোমার বাড়াই দেওয়ার জন্য আমি মালিকের দরবারেই দোয়া করতেছি, মালিক যেন তোমার উপরে 10টা রহমত এই মুহূর্তেই পাঠাইয়া দেয়। সুতরাং নবীজির নাম শুনলে কি বলতে হবে? আওয়াজে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আমলেরও অনেক আগের ঘটনা। তিনজন ইয়ং জেনারেশন মানুষ, তিনজন মানুষ পাহাড়ি রাস্তার ভিতরে দিয়ে যাচ্ছে। এ সাইড দিয়ে পাহাড়, এ সাইড দিয়ে পাহাড়, মাঝখান দিয়ে সরু পথ, চাপা পথ। আকাশে মেঘ উঠে আসলো, ঝড় উঠে আসলো। এই তিনজন মানুষ যাবে কোথায়? ডাইনে দৌড়িয়ে কোনো বাড়ি তালাশ করে পাবে না, বামে দৌড়িয়ে কোনো বাড়ি পাবে না। দুই পাশে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে বালুর ঝড় আসলে পারে এমন হতে পারে বালু উইড়ে আইসা এই পরিমাণ ওনাদের উপরে চাপা পড়ছে, ওনারা তলে বইড়ে মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমাগো দেশে ঘূর্ণিঝড় হলে আমরা যতটুকু ভয় পাই, সৌদি আরবের ভিতরে যদি বালির ঝড় হয় তাহলে মানুষ এর থেকে বেশি ভয় পায়। ওরা বালির ঝড়ে খুব বেশি ভয় পায়, কারণ বাতাসে বালি এমনভাবে উড়ে আসে, একটা চলন্ত গাড়ির মুহূর্তের ভিতরে বালি দিয়ে ঢাইকে ফেলাইতে পারে, এত ভয়ঙ্কর। এই জন্য আরব আমিরাতরা বালির ঝড়ে খুব ভয় পায়। তিন যুবক চিন্তা করে, কই যাব আমরা এখন? লক্ষ্য করে দেখে পাহাড়ের ভিতরে একটা গর্ত দেখা যায়। তিনজনে কয়, ভাই ওই গর্তের ভিতরে ঢুকে পড়ি, গর্তের ভিতরে ঢুকলে বডিটা সেফ হবে, বৃষ্টি বাদল ঝড় যাই হোক পরে আস্তে আস্তে বের হয়ে আমরা জীবন বাঁচাইতে পারবো। তিন ফ্রেন্ড সার্কেল মিলেই বালি গর্তের ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহ পাকের কুদরত, মুসিবত আসতে তো আর সময় লাগে না। গেছিল আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু বিপদে পড়ে গেছে। উপরের থেকে ঝড়ের কারণে বড় পাথর একটা আইসা এমনভাবে গর্তের মুখে পড়ছে, বাহিরের আলো বাতাস পর্যন্ত দেখা যায় না। এত বড় পাথর তিনজনে মিলিয়া ধাক্কাইয়া এক চুল পরিমাণ নড়াইতেও পারে না। কেমন মুসিবত! ওদের কাছে কোনো টেলিফোন নাই, বাইরে কাউরে খবর দিবে আমরা এই গর্তের ভিতরে মুসিবতে পড়ছি, আমাদেরকে বাঁচাও, এই কথা বলার সুযোগও নাই। চিল্লান দিলেও কেউ শুনবে না। পাহাড়ের গর্তের ভিতরে থেকে চিল্লান দিলে কে শোনে বলেন? এখন মৃত্যু তাদের নিশ্চিত, মরণ ছাড়া কোনো উপায় নাই। তিনজনে কয়, ভাই বাইরা যদি মরতাম জানাজাটা হইতো, কবরটা হইতো, বাপ মা সন্তানরা তালাশ করে ভাইয়া কবরটা দিত, কিন্তু এমন জায়গায় মরলাম লিবিয়ার থেকে ইটালি যাওয়ার পথে, যে আমার লাশটা মাছে খাইলো না কুমিরে খাইলো, কোনোদিন আমার বাপ মা ভাই বেরাদার চাইলে আমার কবরটা পর্যন্ত জিয়ারত করতে পারবে না। আছে না নাই? বহু মানুষের জীবনে এরকম দুর্ঘটনা ঘটছে। কোথায় সন্তানের লাশ, কোন দেশে আছে, লাশ আছে না গেছে কিছুই জানে না। টাকার জন্য প্রবাসী রিস্ক তারা নিয়ে বসছে। তিন যুবকে কান্দে, কয় ভাই কি বিপদে পড়লাম। এখন তিনজনে মিলে কয়, ওর ভিতরে একজন কয়, ভাই এখান থেকে বাঁচানোর জন্য কিন্তু একজন আছে। বলে এখান থেকে কে বাঁচাবে? এখান থেকেও বাঁচাইতে পারে, তিনি হলেন আল্লাহ।
পারে না পারে না? আওয়াজে কন পারে না পারে না? তিনজনের মনের ভিতরে একটা বিশ্বাস, এইখানতেও গো বাঁচাইতে পারে কে? আল্লাহ। উপর দিয়া পাথর ধাক্কায় নড়ে না, আবার দিলের ভিতরে কয় আল্লাহ পাথর আপনি বললে সরে যাইতে পারে। তবে তিনজনে কয় ভাই তোমরা যার যার করে আল্লাহর কাছে একটু মুনাজাত করো। তবে আমি শুনেছি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আল্লাহর কথা শোনে, বান্দা যখন আল্লাহর কথা মানে, বান্দা যখন আল্লাহকে খুশি করে, আল্লাহ কয় আযকুরুকুম, তুই আমার কাছে চাইলেও আমি তোরে ফেরত দেই না। তুই আমার কথা শুনছিস, এখন তোর কথাও আমি আল্লাহ শুনব। বন্ধুরে শুনছি, আল্লাহর কথা শুনলে আল্লাহ আমাদের কথা শুনবে। তো তোমাদের ভিতরে কারো যদি কোনো ভালো কিছু থাকে, যেই ভালো কাজটা আল্লাহ শুনছে, ওই কাজ ধরে তোমরা দোয়া করো, দেখো আল্লাহ পাক পাথরটা সরাই দেয় কিনা। এর ভিতরে এক যুবক ডাক দেখে, ভাই আমার একটা ভালো কাম আছে, আমি আগে দোয়া করি। বলে তোর কি ভালো কাম? কর দোয়া। ওই গর্তের ভিতরে বৈশা দুইজনকে নিয়ে মোনাজাত করে, বলে আল্লাহ আমি একটা টালটু বাল্টু লোক ছিলাম, 2 নম্বর লোক ছিলাম, মানুষ ঠকাইন্য লোক ছিলাম, কাম করাইয়া মানসিরে দিয়ে টাকা দিতাম না, তারে খেদায় দিতাম। এমন মানুষ আছে না নাই? প্রবাসের ভিতরে খুব বেশি, 3 মাস 4 মাস কাম করাইয়া তারপরে দালালে বেতন দেয় না, আছে না নাই? আহারে কষ্ট করিয়া থাকে, বেতন উঠেই নিয়ে চলে যায়। ও বেতন উঠায় 12 টাকা, যারা খাটে ওকে দেয় 5 টাকা। ও শয়তান ঘরে বসে খায় 7 টাকা, আছে না নাই? এরপরে কোটি কোটি টাকা কামাই করে, বাংলাদেশে আসলে আল্লাহ তার গোয়ায় থাবড় দিয়ে 10 কোটি টাকা নিয়ে যায়। টাকা যেমনে কামাই করবা আল্লাহ অমনেই বাইর করে নিয়ে যাবে। কথা ঠিক কিনা তোরে কর? তুই মানসিটা ঠকাইয়া টাকা কামাই করবি, আল্লাহ তোরে এক জাতা দিয়ে বকার বকার হইলে বাহির নিয়ে যাবি টাকা, তুই বুঝবিও না কোন ফাইটে বাইরে। লোকটাকে আল্লাহ আমি এরকম একজন মানুষে ঠকাইছি, কাম করাইয়া তারে টাকা দেই নেই, কাম করাইয়া তারে টাকা দেই নেই, খেদাই দিছি দাবড়াইয়া। আমি এরকম মানুষও দেখছি, আমি নিজের সহি দেখছি। ওই যে বিদেশি কিসেন কয় না, রাজশাহী রংপুর ওই এলাকাতে কিসেন আই না, এরপরে 10 দিন 15 দিন কামড়াইছে। এরপরে ওই যেদিন কামড়ানো ফিরাই শেষ ওই দিন বৌরসি এই দিছে, তুই ওই কামলার সাথে যাইয়া একটু ভাব জমাবি, ওই সময় আমি যাইয়া ধরে ফেলাবো তোরে। মানে আরও নেগেটিভ, আমিও কথাটা বলতে পারলাম না আজে, মানে এছাড়াই আপনারা বুঝে নিয়ে পরে দইরে তারপরে সেই সামনে বাইন্দে ফিরিয়েছে, একবারে বাইন্দে হালকা দড়ি দিয়ে বাঁধছে যাতে ছুটে যাবো হারে। এরপরে কইছে সকালে তোরে বিষের ডাইহে তারপরে তোর বিষের অর্ব, মানে যাতে ও ছুটে বলাই যাবা পারে, এরকম কায়দা ফিরে বাঁধছে। আর ওরে যখন বাইদ্য চাইতে তারা স্বামী স্ত্রী দুজন ঘরে যাইয়ে শুইছে, ওর তো টাহার দরকার না জীবন বাঁচানোর দরকার, কথা কর না খায়, তাই মানুষ ঠগাই না? কত বড় পাপ হইতে পারে। লোক টাকা আল্লাহ মানসির টাকা বাইরে দিছি একজনের, পরে ওয়াজ শুনছি, শোনার পরে দিলের ভিতরে ভয় হয়েছে, কিন্তু লোকটারে তো তালাশ করে পাই না। যার টাকা মারছি তারে আর তালাশ করে পাই না, দিব কেমনে? আমি ওর টাকা দিয়ে ছাগল গেছি, ছাগল বিয়ে বাচ্চা দিছে, কুড়ি হেনি কইছে কটা পেয়েছে, গরু কিনছে। আর খালি ওরে তালাশ করি, ওই লোকটার যদি পাইতাম ওরে দিয়ে দিতাম। একদিন বছর 3-4 পরে লোকটা ফেরত আসছে, আইসা আমারে কয় ভাই আমি বড় মুসিবতে আছি, বিপদে আছি, আপনি আবার টাকা বাইরে দিয়েছিলেন, আপনি যদি ওই টাকা কটা আজকে দিতে 2 কেজি চাইল কিনে পরিবারে খাওয়াইতে পারতাম। আমি ওরে পাইয়া বাড়ি খুশি, হাত ধরে নিয়ে কই ভাই এই 3 কুড়ি গরু এই সব কটা তোর। লোকটাকে ঠাট্টা করেননি, আপনি যে কায়দার শেষরা কামড়াইয়া টাকা দেন না, 3 কুড়ি গরু দেন আমারে। কয় ভাই রে শেষরা তো আগে ছিলাম, কিন্তু এখন তো ভালো হয়ে গেছি। ওয়াজ নসিহাতে আসলে মানুষের দিল পরিবর্তন হয় না? কথা কর না, একটু একটু কাজে লাগে না ভাই?
লাগে। বাদাইম বেগো কাজে লাগে না, সাদা সুইরে গো কাজে লাগে না। নুসেমি করার নিয়েতে যারা আছে, বিয়ে দেহার নিয়েতে আছে, তাকেও কামে লাগে না। অরিজিনাল ওয়াজ শোনার জন্য যারা আসে, বক্তা যত নরমালি হোক না কেন, কাজে লাগে না লাগে না? আপনি শোনেন আগে ভালো করে, বক্তা বড় দরকার নাই, স্বাভাবিক হোক, অসুবিধা নাই। আর যত বড় বক্তা হবে আপনার শোনার নিয়ত নাই, আপনি আইসেনি ভাজা ভাজা আমার নারায় তাকবীর দেওয়ার জন্য, আপনার খাম হবে না তো। এই লোকটারে সব গরু দিয়ে দিছে। ও কয় আল্লাহ, যেদিন এই গরুগুলো তোরে দিয়ে দিলাম, আমার দিলের ভিতরে চুল পরিমাণ কোনো কষ্ট লাগে নাই, বরং নিজেরে ভালো মনে করছি, ওর ঋণটা পরিশোধ করতে পারলাম। আল্লাহ, যদি এই কামটা তোমার পছন্দ হয়, তাইলে ওই কামের দোহাই দিয়ে বলতেছি, পাথরটা একটু সরাইয়া দাও। দেরি নাই, পাথরটা সামান্য একটু সরে গেছে, ভিতরে আলো ঢুকে গেছে। সুবহানাল্লাহ পাবেন না? এটা বাকি যে তিনজন ছিল, দুইজন, ওরা তো মানে ভিতরে কি পরিমাণ যখন ইমান আইছে, ওরে সুবহানাল্লাহ কাম হয়ে গেছে। তো পাথর যখন একটু সরছে, তাইলে আমরাও তুই দোয়ার, তুই দোয়ার, বুঝে তাইস না, তাড়াতাড়ি কর। আরে 2 নম্বর জন দোয়া শুরু করছে। আল্লাহ, আমি ছিলাম এলো এ গ্রেডের 900 বোঝেননি, খালি জিনা বেবিচারি আমার কাছে ভালো লাগতো। টাকার গরমে যেখানে সেখানে, পতিতালয় তো আছেই, এলাকার ভিতরেও ভালো ভালো মেয়েদেরকে টাকার গরমে আমি উপভোগ করতাম, এনজয় করতাম। ওইরকম একটা খারাপ লোক এলাম আমি। দুনিয়ার সবার কাছে গোপন করা যায়, আল্লাহর কাছে তো আর গোপন করা যায় না। কথা কর দেখে, ও আল্লাহ, আমার স্বাস্থ্য বোন বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, আমার কাছে এই যে টাকার জন্য। আমি তারে বলছি, বোন টাকা দিতে পারি, আমার কাছে 1 রাত থাকতে হবে। বোন তো থাকবে না, কিন্তু টাকা তার প্রয়োজন, তার বাচ্চারা না খেয়ে মরতেছে। এক পর্যায়ে রাজি হইছে, টাকা নিছে, আমার কাছে থাকার জন্য আসছে। সব মিলাইয়া আমি ফাইনালে চলে গেছি, মানে কাম হরব। কিতাবের ভিতরে এর চাইতে আরো কঠিন লেখা আছে, মানে আমি তার রানের উপরে উঠে গেছি। আমি অত বললাম না, ফাইনালে পৌঁছে গেছি। এই সময় দেখি আমার নিচে থেকে আমার বোন চোখের পানি ফেলাইয়া কান্দে। আমি বললাম, বোন কান্দো কেন? কয়, ভাই রে, তুমি টাকার জন্য তোমার কাছে আমি ইজ্জত বিক্রি করতেছি, কিন্তু অনেক কষ্ট লাগতেছে, এতে আমার আল্লাহ বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়, আবার আল্লাহ সব দেখতেছে, কি জবাব দেব আমি আল্লাহর কাছে? এই কথাটা শুইলে আমার দিলের ভিতরে ভয় লাগছে। আল্লাহ, ওই জায়গার থেকে উঠে আসছি, সামনের দিকে আর আগাই নাই। আল্লাহ রে, টাকাও তার কাছ থেকে বেরোত দেই নাই, ওর পরে জীবনে আর কোনোদিন কোনো নারীকে স্পর্শ করে নেই। কাজটা যদি পছন্দ হয়, ওই কাজের ওসিলায় তুমি আমার পাথরটা সরাইয়া দাও। বলতে দেরি আছে, পাথর আরো একটু সরতে দেরি নাই, তবে বাইডেনের মতো কায়দা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বাইডেনের মতো কায়দা হয় নাই, কিন্তু পাথর সরে গেছে। দুইজনের দুয়ায় যেহেতু পাথর সরছে, ভিতরে তাকে কি পরিমাণ ইমান, এটা তো আপনারা তো বিপদে পড়েন নাই, বুঝবেন কেমনে? জিজ্ঞানকে যারা ইটালি যাবা যে ডুঙ্গাই সইয়া আল্লাহ 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 হচ্ছে, তলাই যাবার গেল উবুত হইয়া, সেই সময় যে আল্লাহ সাহায্য পাইছে, ওরা বোঝে আল্লাহর সাহায্য কি জিনিস। কথা ঠিক কিনা ধরে কয়? ওরা বোঝে যে আল্লাহর সাহায্য কি জিনিস, বিপদে না পড়লে বোঝা যায় না। 3 নম্বর জন কয়, আমি হাত তুলি। ও হাত তুলে বলে, আল্লাহ, আমি একজন মা পাগল সন্তান, বাপ পাগল সন্তান। পৃথিবীর ভিতরে আমি আমার মার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতেও বেশি ভালোবাসি, আমার স্ত্রী পুত্রের চাইতেও বেশি ভালোবাসি। আমার বাপ মার সামনে অন্য কারো ভালোবাসা আল্লাহ রসুলের উপরে আর নাই। আল্লাহ, আমার অভ্যাস ছিল, আমি দিনভর কাজ করতাম, সন্ধ্যার পরে এসে ছাগল দোয়াইয়া দুধ মারে আব্বারে খাওয়াইতাম। আব্বা মা খাওয়ার পরে যেটুকু থাকতো সন্তানের মাঝে বন্টন করে দিতাম, পরিবারের মাঝে ভাগ করে দিতাম। কিন্তু কোনোদিন আব্বা মারে না খাওয়াইয়া নিজের সন্তানের মুখে দুধ দেই নাই। আল্লাহ, একদিন আইসে দেখি আমার মা ঘুমাই পড়ছে, আব্বা ঘুমাই পড়ছে, দুধ দোয়াইয়া আল্লাহ আইসে দেখি মা ঘুমানো, বাবা ঘুমানো। চিন্তা করি ডাক দেব না দেব না।
ডাক দেব না দেব না, বিবেকে বাধা দেয়। আব্বা মার ঘুম ভেঙে গেলে বুড়ো মানুষ আর রাত্রে ঘুম আসবে না। ওই দিক দিয়ে দাঁড়াই রয়েছি, দেখি আব্বা ওঠেনি, দেখি আব্বা ওঠেনি, দেখি মা ওঠেনি। ওই দিক দিয়ে আমার সন্তানগুলো এত ক্ষুধার্ত, আমার সন্তানগুলো দুধ চাইতেছে, এমনকি আমার পায়ের কাছে এসে পা ধরে বলতেছে আব্বা দুধ দেন। কিন্তু আমি বলছি না, আমার বাপ মারে না খাওয়াইয়া তোমাদেরকে আমি দেব না। ওয়াজ করা সহজ, ওয়াজ শোনাও সহজ, কিন্তু বাস্তব জীবনে এটা আমল করা এটা বড় কঠিন। নিজের সন্তান কাঁদবে, তারে আমি দুধ দেব না, মারে না খাওয়াইয়া বাপরে না খাওয়াইয়া, এটা সহজ না, এটা সহজ না, এটা বড় কঠিন। গতকাল রাত্রে এক হাজী সাহেব আসছেন উমরার থেকে, আমার জন্য কিছু হাদিয়া আনছেন, খেজুর আনছেন, তসবি আনছেন, জমজমের পানি আনছেন, জয়তুন আনছেন, আমারে দিছেন। আমি রাত্রে বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে বউতে কয় দুটো খেজুর খেয়ে ঘুমান। কোন সময় খাইছেন? দুটো খেজুর খেয়ে এক গ্লাস পানি খেয়ে ঘুমান। আমি কই না, খাবো না। কেন খাবো না তা বলি নাই, সেও এটা মাইন্ডেডে নেয় নাই। সকালবেলা ফজরের নামাজের পরে আবার বলছে, সেই খেজুরগুলাই না আমার সামনে দিছে, খেজুরগুলা খান, দুই একটা খাইয়ে একটু পানি খেয়ে ঘুমান। ঘুমিতে কোন সময় উঠবে না নেতা তার খবর নাই। সকালের ঘুম তো 10টায় ওঠেন না 11টায় ওঠেন, ঘুম না ভাঙলে তো কেউ ডাক দেয় না, এলো সকালের ঘুমের নিয়ম। আমি বলছি না, খাবো না, খাইলাম না। সকালে ঘুম থেকে ওঠার পরে আবার বলছি, খেজুর আইনে দিছে সামনে। আমি বলছি না, খাই না। এক কাম করো, আব্বা বারান্দায় বসা, মাও বসা, ওখান থেকে আগে খেজুর দিয়ে আসো, যাই বলো উমরার থেকে একজন আসছে মক্কা মদিনার হাদিয়া, তাদের কাছে দেওয়া আগে, পরে খাবো আমি। তারা খাইয়া তারপরে এখানে পাঠাইছে, এরপরে আমি এটা খাইছি। জয়তুনের কৌটোটা দুপুরে মার আব্বার সামনে নিয়ে খুলছি, এর আগে এই কৌটোটা কেউ খোলে নাই। মেয়ে ধরছে, ছেলে ধরছে, দেখছে জয়তুন ওরা ঠিক পায় নাই, এটা নতুন অন্য ধরনের কৌটা, আগে পরে আনছি খাইছে, কিন্তু এটা ঠিক পায় নাই, অন্য কোম্পানির কি জানি কি খোলে নাই। মেয়ে খুলতে গেছে, বলছে না আব্বা না খুললে খুলবো না। আমি আমার আব্বার সামনে নিয়ে খুলছি, আব্বারে দিছি, মারে দিছি, এরপরে মেয়েরে দিছি, তারপরে নিয়ে বোর কাছে দিছি। ওয়াজ করা সহজ, ওয়াজ শোনা সহজ, কিন্তু ছেলে মেয়ের চাইতেও বাপ মারে প্রাধান্য দেওয়াটা বড় কঠিন, খুব কঠিন। আপনার সন্তানের জন্য 10 প্রকারের খাবার আপনার ঘরে রেডি, কিন্তু আপনার বাপ মার জন্য 1 প্রকারের খাবারও আপনার ঘরে রেডি নাই। তারা 3 বেলা শুধু 3 প্লেট ভাত খায়। সকালে নাস্তার জন্য কেউ তাদেরকে একটা বিস্কিট দেয় না, মাঝখানে দুপুরের আগে কেউ দেয় না, বিকেলে দেয় না। এই বরাদ্দ তাদের জন্য নাই। অত আপনার সন্তানের জন্য বাজেট আছে, কথা ঠিক কিনা জোরে কর। কই তাইলে কেমনে হইল না? আপনার ঘরের ভিতরে 10টা কম্বল আছে, 10টা কম্বল নতুন শুকেছে, কিন্তু আপনার মা যে এই ল্যাবটায় ঘুমায়, এই ল্যাবটা হলো 1971 সালের ল্যাব। তার দাদার আমলে দিছিল, জোড়াতালি দিতে দিতে জায়গা নাই, ওতে ওমও ধরে না, ওরা পাওয়ার লেপস হয়ে গেছে, দেখলে ঘৃণা লাগে। এমন একটা ল্যাপ আর কম্বলের ভিতরে আপনার বাপ মা ঘুমায়, অথচ আপনার ঘরে 2-4-10টা ল্যাপ ক্যাথা আর কোলবালিশ, এগুলা কিন্তু শোকেসের ভিতরে ভরা। আপনি পারেন নাই দামিটা এখনো বাপ মারে ঘুম নাওয়াইতে, আপনার সন্তানের চাইতে দামি পোশাক আপনার বাপ মারে পরাইতে পারেন নাই, আপনার সন্তানের চাইতে দামি খাটটা আপনার বাপ মারে আপনি দিতে পারেন নাই, আপনার বাপ মার রুমে এসি না লাগাইয়া আপনি এসির ভিতরে ঢোকেন নাই, এটা কিন্তু আপনি এখনো পারেন নাই। তার মানে বোঝা গেল আমরা বাপ মারে অতটা কেয়ার করি না। নিজেরা নিজে মিলে দেখেন, নিজের থেকে নিজেরা মিলে দেখেন আমি কতটুকু করি। লোকটা বলে আল্লাহ, আমার সন্তানরা দুধের জন্য কাঁদছে, মায়ায় আমার চোখ দিয়ে পানি বের হয়েছে, কিন্তু আমি আমার বাপ মার চাইতে ওদেরকে বেশি ভালোবাসি না।
আমার মা দুধ খায় নাই, বাবা দুধ খায় নাই, না খেয়ে ঘুমাইছে, আমি আমার সন্তানদেরকে দেই নাই, দাঁড়াই রইছি ওইভাবে সারা রাত ফজর পর্যন্ত দাঁড়ানো। আমার সন্তানরা ঘুমায়ে পড়ছে কতক্ষণ কান্নাকাটি কইরা। ফজরের সময় আব্বা মা জেগে দেখে আমার হাতে দুধের বাটি। জিজ্ঞাসা করছে, আমি বলছি মা তোমাদেরকে দেই নেই বলে সন্তানদেরকেও খাওয়াই নেই। আমার বাপ মা বেজার হয়েছে, কষ্ট পাইছে, রাগ হয়েছে, তুমি কি করছো, পাগলামি করছো, আমার নাতিকেও খাওয়াও নাই কেন? ও আল্লাহ, আমার ওই দিনের কাজটা যদি তোমার পছন্দ হয়, ওই ওসিলায় তুমি পাথরটারে সরাইয়া দাও। বলতে দেরি আছে, পুরো পাথর সইরা মুখটা পুরোপুরি খুলতে দেরি না। বন্ধুরে আমার, বাপ মার সেবা এই গল্পের দ্বারা কয়েকটা ঘটনা, তার ভিতরে একটা হলো বাবা মার সেবা। এটা দুনিয়ায় আপনাকে মুসিবত থেকে বাঁচাবে, বিপদ থেকে আপনাকে বাঁচাবে। আপনি জানেন না ঘরের ভিতরে বৈশা কে আপনার জন্য দোয়া করে, বউ কতটুকু দোয়া করে, ছেলে মেয়ে কতটুকু দোয়া করে। ছেলে মোবাইল দেখে সারাদিন সময় পায় না, মেয়ে সারাদিন মোবাইল দেখে শেষ করতে পারে না, বউতে সারাদিন কথাবার্তা বইলে তার প্রয়োজন মিটাইতে পারে না। কে আপনার জন্য বসে বসে দোয়া করে মালিকের কাছে? তিনি হলেন আপনার মা, তিনি হলেন আপনার বাবা। সেই বাপ মার খোঁজ খবর নেওয়ার মতো সময় আপনার হাতে নাই। সেই বাপ মার সাথে আপনি মাসের পরে মাস যায়, বছরের পরে বছর যায়, একটা মিনিট কথা বলার সময় পান না। বিদেশি ফোনের রিংটোনটা বাজলে পরে বাপ মা ঘরের পাশ দিয়ে ঘোরে, বিড়ালের সার মতো ঘোরে, দেখি আমার বাজান বলেনি আমার সাথে একটু কথা বলার কথা, কিন্তু আফসোস লাগে আধা ঘন্টা কথা বলতেছেন, এর ভিতরে মার সাথে 2 মিনিট বলতে পারলেন না, বাবার সাথে 2 মিনিট কথা বলতে পারলেন না। আপনার বাবা আপনাকে প্রবাসে পাঠাইতে তার পকেট খালি, চকের জমি আর পালানের ঘাস, পালানের জমি আর গরু সব বিক্রি করছে। এখন নিঃস্ব মানুষের মতো রাস্তা দিয়ে বাজারে দিয়ে ঘুরে বেড়ায়। একটা চা খাওয়ার টাকা তার পকেটে নাই, একটা বাজার করার টাকা তার পকেটে নাই। অথচ এই টাকা আপনি কামাই করে আপনার শ্বশুর বাড়ি ট্রান্সফার করেন, শাশুড়িরে আম্মা আম্মা কইয়া ডাক দেন, শ্বশুরে মূলবাসুরির মতো হাম্বা হাম্বা কইয়া ডাকতে থাকেন। ওদের সবাইয়ের খরচপাতি আপনার টাকায় চলে, কিন্তু আপনার বাপ মা আপনার থেকে কিছু পায় না। এবার আপনি একটু কল্পনা করেন তো ভাই, তাহলে কেমন করে আপনি আপনার বাপ মার সেবা যত্ন করলেন? আপনি বিশ্বাস করেন আর না করেন, আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহরে বেজার কইরা তোমরা কিছু করতে পারবানি? বলো, নামাজ পড়ো আর না পড়ো, রোজা করো আর না করো, হিন্দু মুসলমান সবাই তোমরা কি কথা বলবা? মালিকরে বেজার কইরা কিছুই করার কায়দা নাই। নবী কয়, তাইলে শোনো, রেজার রব্বি রেজাল ওয়ালিদাইন, সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। বাপ মা বেজার হইলে তো মালিক বেজার হয়ে যায়। মালিক কয়, ফিরির দরবারে দৌড়িস কেন, সেজদা দিস কেন, টুপি রাখছিস কেন, মাথায় দাড়ি রাখছিস কেন, পাঞ্জাবি পরছিস কেন, জুব্বা পরছিস কেন? বলে, আল্লাহ যা করছি তোমারে খুশি করার জন্য। ইস্তেমায় গেছিলি, চিল্লাই গেছিলি, সরমনায় উজনি গেছিলি কেন? আল্লাহ তোমারে খুশি করার জন্য। আল্লাহ কয় না, আমি তো তোর উপরে খুশি হব না, তুই যেগুলো ইবাদত করছিস ওগুলোর সিগনেচার দিয়ে হাজিরে দিয়ে রাখলাম, কিন্তু নামাজ পড়ছিস নামাজের হাজিয়ে দিয়ে রাখলাম, কিন্তু আমি তোর উপরে খুশি হব না। আল্লাহ কে খুশি হবেন না? কয়, ঘরের ভিতরে তোর মা তোর উপরে বেজার, তোর বাবা তোর উপরে বেজার, তুই তোর বাপ মার চিকিৎসার টাকা দিস না, বাপ মারে খাওয়ান দিস না, বরণ দিস না, তোর আব্বা সিরা লুঙ্গি পরে, তোর মা সিরা কাপড় পরে, একটা গ্যাসের ব্যথার বড়ির জন্য সারা রাত চিৎকার পেরে কাঁদে। তোর বাপ মা পান খাওয়ার অভ্যাস, 3 দিন পান নাই, আমের ভাতা চাবায়, পাশের বাড়ির মানুষের কাছে চাইয়া চিন্তা খায়। তুই তার পান আনার খবর দেয় না, তুই কি কপাল পোড়া হয়েছিস? তোর মতো কপাল পোড়া এই দুনিয়ায় নাই। একসাথে পানের দোকানে 20,000 টাকা আমি দিছি আমার মার জন্য, একসাথে 20,000 টাকা পানের জন্য আমি আমার মারে দিছি। দোকানদারে বলছি, কোনোদিন বলবি না এখন পানের দাম বেশি, যদি শোনে 500 টাকা বিড়া, মাঝে মাঝে পানের দাম বেড়ে যায় না, একটা কথা কর না কেন? যদি শোনে আমার মা 500 টাকা বিড়া, এই পানটা 16 ভাগ করে খাবে না। এ ফান্ডে মা তো বোঝেন না, মা চায় না আমার সন্তানের টাকা নষ্ট হোক, এটা কোনো মা চায় না।
যদি খালি শোনে যে পান হলো 400 টাকা বিড়া, এ পান দিয়ে সিরে 16 ভাগ করে তারপরে খাবে না। তুই বলিস না, তুই বলবি কাকা নিয়ে যান, আপনি নিয়ে যান, টাকা পয়সা ভাইয়ের কাছ থেকে দিবানে বুঝাইয়া, তুই বলিস না কয়েকটা খাবি না। বাপ মারে খুশি করেন, বিশ্বাস করেন মালিক অনেক কিছু আপনারে দিয়ে দিবি। আমার বয়ানগুলো শুনে অনেকেরই ভালো লাগতেছে, হুজুর বাপ মার ব্যাপারে এত কিছু আগে কোনো দিন জানি নেই। বিশ্বাস করেন কারো বাপ মা যদি ঘরে বসে দোয়া করে, কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে আপনারে মারতে পারবে না, কোনো পুলিশের গুলিতে মারতে পারবে না, কোনো সন্ত্রাসীর গুলিতে আপনারে মারতে পারবে না। বিশ্বাস করেন কোনো করোনার গজব আপনার উপরে আসবে না। আপনি বিশ্বাস করেন কোনো বড় মাপের অসুখ আপনার উপরে অ্যাটাক করতে পারবে না, কারণ আপনার মা রহমতের টাওয়ার আপনার জন্য সব সময় মালিকের কাছে দোয়া করতেছে। আর বাপ মা যদি কষ্ট পায়, কোন জায়গাতে ফুটুস করে চাক্কার তলে যাবেন আপনি ঠিকও পাবেন না, কোন জায়গাতে গুল্লি দিয়ে ধ্বংস হয়ে যাবেন আপনি বুঝতেও পারবেন না। সুতরাং হাতে ধরি পায়ে পড়ি, বালিয়াচড়ার যুব সমাজদের বলি, ভাই যাদের বাপ মা বাঁচা আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করো। মারে ঘন ঘন মা বলে ডাক দাও, আব্বারে বেশি বেশি করে আব্বা বলে ডাক দাও, আব্বার সাথে বন্ধুত্বের মতো সম্পর্ক তৈরি করে ফেলাও। একসাথে বাপের সাথে খাওয়ার চেষ্টা করো, বাপরে আলাদা খাইতে দিও না। খাবার যেয়ে দুই বাপ বেটা ঠেলাঠেলি কইরো, বড় মাছের মাথাটা ধাক্কা দিয়ে তুমি বাপের প্লেটে দিয়ে দিবা, বাপ আবার তোমার প্লেটে দিয়ে দিবে, তুমি আবার ধাক্কা দিয়ে মার প্লেটে দিয়ে দিবা, মা আবার ধাক্কা দিয়ে তোমার ছেলের প্লেটে দিয়ে দিবে। এমন একটা ধাক্কা ধাক্কি যদি তোমাদের ভিতরে খাওয়ানোর সময় হয়, মালিক কয় রহমত তোরা ধাক্কাইয়া দিতে পারবি না, ঘুরে ঘুরে আমিও সবার প্লেটে রহমত আর বরকত দিয়া ভরিয়া দেব। এইভাবে করে বাপ মার সাথে সুসম্পর্ক তৈরি করো। বাপের হাতে টাকা দাও, আব্বা আপনি পকেট খরচ করবেন, এই 200 টাকা। আট বাজারে দেখলে বাপরে জড়াই দইরে, যদি বেশি শরম করে তাইলে হাত ধরে নিয়ে যাবেন মিষ্টির দোকানে। শরম যদি কম করে, সবাই তো আর পারে না, আউড়ো কোলে করে মিষ্টির দোকানে নিয়ে বসাবেন। আব্বা খান্দি কটা রসগোল্লা খাইতে পারেন, আপনার বাপ দাদার আমলে আপনি কয়টা রসগোল্লা খাইছেন, আজকে আপনার পেট বইরে খাওয়াবো, বসেন। যদি এই সমস্ত রসিকতা করতে আমি পারি, কিন্তু আমার বাপের সাথে, আপনারা পারেন কিনা জানি না, আমি পারি আমার মার সাথে, আমি অনেক রসিকতা করতে পারি আমার বাপ মার সাথে। আপনারা পারবেন না, অন্তত বাজারে গেলেই হাতের ভিতরে 200 টাকা তো দিতে পারবেন, আব্বা কিছু খাইয়ে যান, যা মন চায় কিছু খাইয়ে যান। আর বাজারে গেলে বাপ মারে ধমকাবেন না। অনেক সন্তান আছে বাপ মারে বাজারে দেখলে জন্মের গাইলায়, বুড়ো শয়তান বাজারে এই যে কি জন্য বাজারে আসতে মানা হচ্ছে, এত কোনো বাজারে আসো কেন? খবরদার এই কথাগুলো তারে বলবেন না, কথা কন না কেন? এই বাজারেই তো তারে বুড়ো বানাইছে, এই বাজারে সিঙ্গারা পুরিতে তার দাঁত ফেলাইছে, কথা ঠিক কিনা জোরে কর? সে এক সময় কম খায় নাই এই বাজারে দিয়া, এখন মনটা চায় তারে বাজারে যাওয়ার জন্য। বাজারে গেলে পারে নরম শরীর 100 টাকা দিয়া আব্বা কি খাবেন, কি কিনে দিব, আব্বা আর একটু থাকবেন নাকি চলে যাবেন? যদি যান তাইলে ভ্যান ঠিক করে দেই, আর যদি না যান তাইলে একটু পরে যান আব্বা, তবে মাগরিবের নামাজের আগে চলে যাইয়েন, সন্ধ্যার পরে আপনি চোখে দেখেন না, কষ্ট হইতে পারে। মায়ার সাথে মমতার সাথে কথা বলতে হবে। আমি বলি না, আল্লাহ বলেন ওয়ালা তাকুল উফিল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ধমক দিয়ে কথা বলা যাবে না, শব্দ ব্যবহার করে এমন ভাষা ব্যবহার করা যাবে না, মিষ্টি ভাষা কথা বলতে হবে, মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলতে হবে, আব্বার সাথে সেইভাবে মায়া মমতার সাথে কথা বলতে হবে। আহারে যাদের বাপ মা নাই আর চেষ্টা করে কোনোদিনও পারবেন না, এই মজার এই স্বাদ আর কোনোদিন গ্রহণ করতে পারবেন না। মা যে কি জিনিস ওরা বোঝে, যারা রাত্রে বাড়ি এসে দেখে এই দোকান পর্যন্ত বাড়তি নিয়ে আগুয়ে আসতো, আমার মা আজকে নাই। মা কি জিনিস ওরা বোঝে, যাদের ঢাকায় যাইতে গেলে ভ্যানে উঠার এক পর্যন্ত মা আগায় যাইতো, যাওয়ার সময় চোখের পানি মুছতো আর বলতো বাবা সাবধানে যাস। ওরা বোঝে মা কি জিনিস, মা কি জিনিস ওদেরকে জিজ্ঞান। যারা নতুন কাপড় কিনে পাঠাইছে ঈদে মার জন্য, 10,000 টাকা দিছে বিদেশ থেকে, ঈদের দিন বারবার বলছে মারে একটু কাপড় খান পরতে কো, আমি একটু দেখবো, কিন্তু মারে কাপড় কেউ পরাইতে পারে নাই। বেটার বউরা জোর করে পরাইতে গেছে, মা কাইন্দে দিয়ে কয় আমারে পরাইস না, আমার সন্তান যেদিন বাড়ি আসবে, আমার পায়ে যেদিন সালাম দিবি ওই দিন আমি কাপড় পরবো, এর
আগে তোরা পড়তে পারবি, আমি মা পড়তে পারবো না। ওরা বোঝে মা কি জিনিস, ওরা বোঝে বাবা কি জিনিস। তবে আপনাদের বাপ মা যাদের মারা গেছে তাদের জন্য ওই বালিয়াচড়া গ্রামের মানুষের সৌভাগ্য হলো আপনারা একটা নেকি সব সময় উপার্জনের ফ্যাক্টরি আপনারা তৈরি করছেন। আপনারা নিজেরা কোরআন পড়তে পারেন না, নিজেরা সব সময় ইবাদত বন্দেগিরি করতে পারেন না, নামাজ কালাম জিকির আজগার করতে পারেন না, কিন্তু আপনাদের উপার্জিত ফসল দিয়া, আপনাদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা পয়সা দিয়া আপনারা এখানে একটা মাদ্রাসা তৈরি করছেন, যেই মাদ্রাসাটায় আপনাদের অনেক অবদান। গত বছর দেখে গেলাম ভাঙ্গা ঘর, এবার আইসে বিল্ডিংয়ের ভিতরে বসছি, কন্যা আলহামদুলিল্লাহ। বিল্ডিংয়ের ডিজাইনটা দেখেও পছন্দ হয়েছে, কাজবাজ দেখেও পছন্দ হয়েছে। আমার সভাপতি সাহেব কয়, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যদি বাঁচাই রাখে আগামী মাহফিলে এসে দেখবেন দোতলায় আপনারে বসাবো। কন্যা সুবহানাল্লাহ। দোয়া করি পরাণ বরে মালিক, তোমার কোরআনের খেদমতে যারা নিজেদেরকে এইভাবে নিয়োজিত করলো, কামাই করা পয়সা বালিয়াচড়া মাদ্রাসায় দিয়া ছাত্রদের থাকার ব্যবস্থা করলো, হাফেজদের ইজ্জত দিল, কোরআনে কারিমের ইজ্জত দিল। আল্লাহ তুমি এদের বাপ মা যারা কবরে, কাউরে তুমি ক্ষমা না কইরা ছাইড়ো না আল্লাহ, সবাইরে তুমি মাফ করে দিও। আর যাদের বাপ মা আছে তাদের হায়াত বাড়ায় দিও।